এই মুহূর্তে বৃহস্পতিবার রাজ্য রাজনীতির সাম্প্রতিক যে পরিস্থিতির ঢেউ তা কিন্তু একরকম এসে পড়ল বিধানসভার অধিবেশনে। প্রথম দিন নতুন সরকার, রাজ্যপাল আর.এন. রবির বিধানসভায় প্রথম ভাষণ। দিনভর নানান ঘটনার সাক্ষী রইল রাজ্য বিধানসভা। আমরা সরাসরি চলে যাব বিধানসভা ভবনের দিকে আর কথা বলে নেব আজকের বিষয় নিয়ে। সার্বিকভাবে বিধানসভায় আজকে কিন্তু যেমন ছিল প্রথম অধিবেশন, সেক্ষেত্রে এক অন্যরকম ছবিও কিন্তু ধরা পড়ল। এতদিন যারা বিরোধী দলনেতা নিয়ে তরজায় জড়িয়েছিলেন তাদের কণ্ঠে এবার মুখ্যমন্ত্রীর প্রশংসা। শোভনদেব চট্টোপাধ্যায়, কুণাল ঘোষ, তারা কিন্তু আজ বলা যেতে পারে তৃণমূলপন্থী যারা, মমতাপন্থী যারা তৃণমূল, তারা কিন্তু আজকে বৈঠকে বসেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সাথে। এবং তারপরে যখন সাংবাদিক বৈঠক তারা করলেন তখন কিন্তু তারা বলছেন মুখ্যমন্ত্রী একদম সার্বিকভাবে সৌজন্য দেখিয়েছেন, তাদের সম্মান প্রদর্শন করেছেন। প্রশাসনিক বৈঠকেও কিন্তু তাদের ডেকেছিলেন। স্বাভাবিকভাবে রাজনৈতিক ময়দানে বর্তমানে যে ইস্যুগুলির সামনে উঠে আসছে সেই ইস্যুগুলি নিয়ে কিন্তু তার মধ্যে এটা অন্যতম একটি উল্লেখযোগ্য ঘটনা হয়ে রইল। বিধানসভার নতুন সরকারের প্রথম অধিবেশন, উল্লেখযোগ্য একাধিক ঘটনা, এবং এই ঘটনার মধ্যে বেশ কিছু উল্লেখযোগ্য বিষয় যা আমরা এই মুহূর্তে শুনে নেব। আমাদের সাথে রয়েছেন বিধানসভা থেকে বিশ্বজিৎ হালদার। কথা বলবো বিশ্বজিতের সাথে, জানবো বিধানসভায় নতুন সরকারের প্রথম অধিবেশনে কি কি উল্লেখযোগ্য ঘটনা ধরা পড়লো বিশ্বজিৎ আজকে। বিশ্বজিৎ, তোমার অডিও শোনা যাচ্ছে না, তোমার কথা শোনা যাচ্ছে না। এই প্রথম বাজেট অধিবেশন আজকের, এই যে বাজেট অধিবেশন আজকের এই যে অধিবেশনে কিন্তু তুমি যেমনটা বলছিলে যে একাধিক হ্যাঁ একদম তুমি যেমনটা বলছিলে যে এই যে বাজেট অধিবেশনে একাধিক ঘটনা ঘটেছে, একদম ঠিক। দেখো আজকে এই যে বাজেট অধিবেশন, বিধানসভার যে পরম্পরা আবার যে সংবিধান অনুযায়ী এই বাজেট অধিবেশনের শুরুতেই রাজ্যপাল তিনি ভাষণ দেন। এই রাজ্যপালের ভাষণের উপরে আবার বক্তৃতা চলে, সরকার পক্ষে বা বিরোধী পক্ষের তারা এই ভাষণের উপরে বক্তৃতা রাখার সুযোগ পান বা সময় পান। তারপরে কিন্তু আমরা যেটা সূত্র মারফত জানা যাচ্ছে যে 22 তারিখে রাজ্যে বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তবে আজকের যে ঘটনাগুলো ঘটলো তাই সেদিকে আমরা নজর রাখবো। আজকে যখন রাজ্যপাল আর.এন. রবি তিনি যখন বাজেট অধিবেশনে যখন তিনি ভাষণ দেন তখন আমরা দেখলাম যে একদিকে যেমন শাসক দলের যারা বিধায়ক রয়েছেন তারা যেমন বসেছেন, অন্যদিকে যে বিরোধী শিবিরের যে আসন সেখানে কিন্তু তুমি জানো যে বিরোধী দলনেতা হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে স্বীকৃতি দিয়েছে স্পিকার। এবারে আজকের এই যে বিধানসভা অধিবেশন সেখানে স্পিকারের যে আসন, মুখ্যমন্ত্রী ডান দিকে, ঠিক বাম দিকে স্পিকারের ঠিক একদম পাশে যে ডান দিকের যে বেঞ্চ বা চেয়ার রয়েছে সেখানে কিন্তু পরম্পরা অনুযায়ী রাজ্যের যিনি বিরোধী দলনেতা হন তিনি বসেন। এবং সেখানে আমরা দেখতে পেলাম যে শোভনদেব চট্টোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যাকে বিরোধী দলনেতা হিসাবে চিঠি দেওয়া হয়েছিল অধ্যক্ষকে, সেই মতো কিন্তু আমরা দেখলাম যে বিরোধী দলনেতার যে আসন সেখানে শোভনদেব চট্টোপাধ্যায় আসন গ্রহণ করেছেন। এবং এবং যিনি স্বীকৃতি পেয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি একটু পিছনে বসছিলেন। এবারে তুমি জানো যে এই মুহূর্তে রাজ্যের যে বিরোধী যে শিবির, তৃণমূল কংগ্রেসের যে বিরোধী শিবির, তারা 80টা আসন পেলেও এই মুহূর্তে কিন্তু তাদের যে বিরোধী যে তৃণমূল কংগ্রেসের যে বিরোধী শিবির, সেই শিবিরে কিন্তু ভাঙন ধরেছে কার্যত আড়াআড়ি দুভাগ। আজকের এই প্রথম অধিবেশনে এই যে আড়াআড়ি তৃণমূল কংগ্রেস দুভাগ হয়েছে তার ছবিটা কিন্তু স্পষ্ট হয়ে উঠেছে। একদিকে আমরা দেখেছি যে 34 বনাম 14,
34 মানে মাফ করবেন 38 বনাম 14। 38 বলতে যে বিধানসভায় যে তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ শিবির বা ঋতব্রত শিবির বলে দাবি করা হচ্ছে, যেটা ঋতব্রত শিবিরে কিন্তু আমরা আজকে দেখেছিলাম যে 38 জন বিধায়ক তারা উপস্থিত ছিলেন। এবং অন্যদিকে কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেস যারা, তারা কিন্তু 14 জন উপস্থিত ছিলেন। এবং এই যে কালীঘাটপন্থী যে তৃণমূল বলা হচ্ছে, সেখানে কিন্তু আজকে আমরা দেখেছি কুণাল ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায়, যে নয়না বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের বিধায়ক, কিন্তু আমরা দেখেছি কিছুদিন আগে সুদীপ বন্দ্যোপাধ্যায়, তার স্বামী সুদীপ বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু তৃণমূল কংগ্রেসের বিরোধী শিবিরে দিল্লিতে তিনি যে সাংসদ, সেখানে যোগ দিয়েছিলেন। এখানে আজকে অনেকে মনে করছেন তাহলে নয়না বন্দ্যোপাধ্যায় কোন দিকে কোন আসন গ্রহণ করবেন। আজকে দেখা গেল তৃণমূল কংগ্রেস যে বা কালীঘাটের যে তৃণমূল শিবির, সেখানে নয়না বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ, শোভনদেব চট্টোপাধ্যায় তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে ঋতব্রত শিবিরে আজকে যে 38 জন বিধায়ক যারা উপস্থিত হয়েছেন, সেখানে কিন্তু তৃণমূল কংগ্রেসে বা মমতা বন্দ্যোপাধ্যায় একনিষ্ঠ, ঘনিষ্ঠ এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে বিশ্বস্ত যে বৃত্ত, তার মধ্যে কিন্তু অবস্থান করতেন ফিরহাদ হাকিম, তিনি কিন্তু আজকে বিরোধী শিবিরে অবস্থান করেছেন। আজকের এই যে ভিতরের ছবিটা তোমাকে যেমন বললাম, এবারে আজকে যখন অধিবেশন চলছে, অধিবেশন শেষের পর আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেসের যে কালীঘাটপন্থী যে বিধায়ক, তাদের মধ্যে পাঁচজন বিধায়ক মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘরে যান এবং একটা বৈঠক করেন। একাধিক বিষয় সেখানে আলোচনা হয়েছে। কুণাল ঘোষ তারপর সাংবাদিক সম্মেলন করেন এবং সাংবাদিক সম্মেলন করে তিনি বলেন যে শুভেন্দু অধিকারী সঙ্গে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে দেখা করতে গিয়েছিলেন। যে 5 জন বিধায়ক তারা গিয়েছিলেন, তার মধ্যে কুণাল ঘোষ ছিলেন, শোভনদেব চট্টোপাধ্যায় ছিলেন। তারা শোভনদেব চট্টোপাধ্যায়কে দেখে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যে সম্মান বা যে ব্যবহার করেছে, তাতে তারা আপ্লুত। যে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শোভনদেব চট্টোপাধ্যায়কে একজন প্রবীণ বিধায়ক হিসেবে যে সম্মান দিয়েছেন, কার্যত যখন শোভনদেব চট্টোপাধ্যায় বা 5 জনের যে বিধায়ক, যে তারা তৃণমূল কংগ্রেসের কালীঘাটপন্থী বিধায়ক যারা মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে গিয়েছিলেন, তারা যখন মুখ্যমন্ত্রী ঘরে প্রবেশ করেন, ঠিক তখনই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী উঠে দাঁড়িয়ে তাদেরকে স্বাগত জানিয়েছেন। এতে কার্যত যে 5 জন বিধায়ক তারা গিয়েছিলেন কালীঘাটপন্থী তৃণমূল, তারা কিন্তু কার্যত শুভেন্দু অধিকারী এতে আপ্লুত। এবারে তোমার আরেকটা বিষয়ে আসবো, যে এটা কিন্তু নজিরবিহীন যে শুভেন্দু অধিকারী বা মুখ্যমন্ত্রীর সঙ্গে বিক্ষুব্ধ বা কালীঘাটপন্থী তৃণমূল কংগ্রেসের বিধায়ক তারা দেখা করতে যাচ্ছেন। তারা একাধিক ইস্যুতে আলোচনা করছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা নিয়ে আলোচনা হচ্ছে, হকার উচ্ছেদ নিয়ে আলোচনা হচ্ছে এবং তৃণমূল কংগ্রেসের যারা কালীঘাটপন্থী বিধায়ক তারা কোন দিকে বসবেন, তাদের আসন সংখ্যা কোথায় হবে, তাদের ঘর বিধানসভায় তারা আদৌ ঘর পাবে কিনা, এই সমস্ত বিষয় নিয়ে খোলাখুলি কিন্তু মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন। এই যে আলোচনা করার পরিবেশ বা সুযোগ, এতে কার্যত আপ্লুত কুণাল ঘোষ থেকে শোভনদেব চট্টোপাধ্যায়রা। এবারে তোমাকে আসি যে কুণাল ঘোষ কার্যত সাংবাদিক সম্মেলন করে ঋতব্রত শিবিরকে কার্যত তিনি নিশানা করেন। তিনি বলেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসাবে তারা মানেন না। কুণাল ঘোষ স্পষ্ট দাবি করেছেন যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল কংগ্রেস তারা বিরোধী দলনেতা হিসাবে মানেন না, স্বীকার করেন না। এবং তার যে পুরনো যে ঘটনা, তুমি জানো যে নম্রতা দত্ত একজন মহিলা, তিনি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে 2017 সালে একটা অভিযোগ এনেছিলেন। রায়গঞ্জের বাসিন্দা তিনি, রায়গঞ্জ থানায় কিন্তু একটা এফআইআর পর্যন্ত হয়েছিল। এবং তার সে পুরনো ঘটনা টেনে আনেন। এবং আজকেকার যে তুমি জানো যে রাজ্যপাল যে ভাষণ দিয়েছে আজকে, তার যে ভাষণের কপিটা, সেটা কিন্তু পুস্তক আকারে প্রত্যেকটা বিধায়ককে দেওয়া হয়। এবং সেই পুস্তকের 6 নম্বর যে অধ্যায় ছিল, সেই 6 নম্বর অধ্যায়ে কিন্তু পরিষ্কার বলা ছিল যে নারী নিরাপত্তা এবং শিশু নিরাপত্তার ক্ষেত্রে রাজ্য সরকারের ভূমিকা কিন্তু জিরো টলারেন্স নীতি নিয়ে তারা চলবে। এছাড়া একাধিক ইস্যু নিয়ে কিন্তু রাজ্যপাল তার ভাষণে তুলেছেন। তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় এই নারী নিরাপত্তা এবং শিশু নিরাপত্তা নিয়ে এই যে 6 নম্বর যে অধ্যায়, উল্লেখযোগ্য যে ঘটনা পরম্পরা, তার কিছুটা কিন্তু আমরা আজকে জেনে নিলাম। অনেক ধন্যবাদ বিশ্বজিৎ তোমাকে।